ছন্ন ছাড়া তৃণমূল, ভোটে ভরাডুবি, তৃণমূল ভেঙে খান খান। কালীঘাটের তৃণমূল, বিদ্রোহী তৃণমূল এবং এনসিপিআই তৃণমূল কালীঘাটের থেকে দূরে, জনপ্রতিনিধিরা তারা হাতছাড়া। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক থেকে সাংসদ, বিদ্রোহীদের দাপট। তৃণমূলের প্রতীকও হাতছাড়া হতে পারে। তৃণমূলের ফান্ড নিয়েও বাড়ছে সংসার। ফলত সব মিলিয়ে এই দলটি তৃণমূল কিভাবে ছন্ন ছাড়া তা ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন। তো এই ছন্ন ছাড়া পরিস্থিতির মধ্যে লাগাতার ছন্ন ছেড়ে বেরিয়ে যাচ্ছে অনেকে, আবার কেউ কেউ ভয় পদত্যাগ করছেন বলে অভিযোগ সামনে আসছে, আবার কেউ কেউ শারীরিক অসুস্থতার দোহাই দিয়েও দলটা ছাড়ছেন, কেউ পদত্যাগ করছেন। তো এই হচ্ছে ছন্ন ছাড়া তৃণমূলের পরিস্থিতি। সামগ্রিক ছবিটা একটু জানবো, একই সঙ্গে আলোচনা করবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের নিউজ রুমে। আমার সহকর্মী দেবারতী এই মুহূর্তে রয়েছে। দেবারতী, যেভাবে ছন্ন ছাড়া তৃণমূলের ছবি আমরা দেখতে পাচ্ছি, দলটা আদৌ থাকছে তো আগামীতে? কি অবস্থা হতে পারে আগামীতে, আর কি ছবি দেখছো? একদমই মণিময়, এতদিন ছিল দুটো তৃণমূল, ঋত তৃণমূল আর মৃত তৃণমূল। আর এখন যেটা দাঁড়াচ্ছে, এনসিপিআই এর কিছু সাংসদরা চলে যাওয়ার পরে এটা একটা নতুন তৃণমূল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কালীঘাট তৃণমূল, ঋত তৃণমূল এবং এনসিপিআই তৃণমূল। ভবিষ্যতে আরও ভাগ হবে কিনা জানি না, কারণ যারা তৃণমূল কংগ্রেস বা বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে শুরু থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন, লড়াই ইত্যাদির মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে এই জায়গায় নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম এই অরূপ বিশ্বাস বা জ্যোতিপ্রিয় মল্লিকরা আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়ছেন। দেখো, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে একটা বিষয়, আমি জানি না যে 350 সুগার একটা মানুষের, তিনি রাজনীতি করতে পারবেন না বলছেন বা দল ছাড়ার কথা বলছেন, এটা কতটা বিশ্বাসযোগ্য। তবে হ্যাঁ, এটাও ঠিক, এত খাবার খেয়েছেন উনি বিগত তার মন্ত্রিত্ব চলাকালীন, তো ওভারফিড হয়ে গেছে হয়তো। এবার ওভারফিড হয়ে গিয়ে হয়তো এইরকম একটা সুগারের লেভেল দাঁড়িয়েছে তার। কারণ আজকে সজল ঘোষেরও বক্তব্য শুনছিলাম, উনি বলছেন যে আইডেন্টিফাই করার জন্য আলাদাভাবে চোর, মানে খাবার চোর, রেশন চোর, এই শব্দটা জ্যোতিপ্রিয় মল্লিকের নামের আগে বসিয়ে দিলে ভালো। এখন কথা হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন বালু চোর, ববি চোর, তো এখন কারা কারা চোর আগামী দিনে হয়তো সেটা আরও স্পষ্ট হবে। জ্যোতিপ্রিয় মল্লিক তো জেল খেটেও এসেছেন, যাই হোক। কিন্তু এখন কথা হচ্ছে যে আরও একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় এখানে একটু মণিময় না উল্লেখ করলেই নয়। সেটা হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি নোটিশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে 2018 সালে একটি পর্যবেক্ষণ সামনে এসেছিল, যেখানে বলা হয়েছিল রাস্তা আটকে কোনো আন্দোলন, কোনো সভা করা যাবে না, যেটা 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার করে এসেছেন। এবার আর করতে পারবেন না, এই নোটিশের পরে এটাই সামনে এসেছে। কিন্তু আমি বলবো ভালো হয়েছে, বেঁচে গেছে তৃণমূল কংগ্রেস, কেউ তো নেই, কাকে নিয়ে হবে সভা? এই দুদিন আগে ধর্মতলার মোড়ে যখন রাজ্য সরকারের একটি নীতির বিরোধিতা করে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় 50 থেকে 60টা হাতে গোনা লোক ছিল। তারও আগে এই ভোটের পরে পরে যখন ধর্ণামঞ্চ উপস্থিত হয়েছিল, সেখানে 200 থেকে 250 লোক ছিল। এই প্রসঙ্গতে আসছি 21শে জুলাই। তবে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াই রয়েছেন টেলিফোন লাইনে। ঝন্টু দা, দেবারতী প্রশ্ন করবে আপনাকে। ঝন্টু দা, যেটা বলার চেষ্টা করছিলাম এখানে, যে এই যে অরূপ বিশ্বাস দলের প্রতি অনুগত ছিলেন বলেই আমরা জানি, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনাক্রমে মনে হচ্ছে যে বোধহয় তারও তালটা কেটেছে। জ্যোতিপ্রিয় মল্লিক, তার সুগার এত যে দলের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছেন না। এই রকম যারা একেবারে শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, এখন তারাও আস্তে আস্তে তার হাত ছাড়তে শুরু করেছেন। 21শে জুলাই যদি হতো, জানি না হাইকোর্টের পর্যবেক্ষণের পরে হয়তো হবে না, কিন্তু 21শে জুলাই যদি হতো, মমতা বন্দ্যোপাধ্যায় কাদের দিয়ে ভরাতেন সভামঞ্চ? ঝন্টুদা, দেখো, 21শে জুলাই যেই শহীদ দিবসটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাইজ্যাক করেছিল, ওটা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস নয়, সরি টু সে, ওটা কিন্তু যুব কংগ্রেসের শহীদ দিবস। তিনি হাইজ্যাক করেছিলেন। অর্থাৎ গোড়ায় যদি গলদ থাকে, সেই গলদ দিয়ে তুমি পরবর্তীকালে কোনো কিছু সমাধান করতে পারবে না, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, তোমরা বললে 3 ধরনের অফিসিয়ালি তৃণমূল এই মুহূর্তে। আমি বলছি তৃণমূল 8 ধরনের। তুমি টিমে আহত, মর্মাহত, ঠিক আছে, অনুগত, এখনো কিছু অনুগত তৃণমূল আছে। এই যে সার্বিক তৃণমূলের যে স্ট্রাকচার খান খান হয়ে গেছে, আইন বলছে এখনো কিন্তু তৃণমূলের যদি সত্যিকারের মালিকানা, প্রতীক এবং অর্থ, যেটা অফিসিয়ালি সাদা টাকা 2200 কোটি টাকা এইচডিএফসি ফান্ডে আপাতত পাওয়া যাচ্ছে, এমনি তৃণমূলের 2200 কোটি টাকা নস্যি। কারণ ওদের যা টাকা আছে 22,000 কোটি টাকা হলেও আমি আশ্চর্য হব না। কিন্তু সাদা টাকা যেটা এইচডিএফসি ব্যাংকে আছে, যেটার টাকার ভাগ নিয়ে অরূপ বিশ্বাস ভার্সেস নেত্রীর লড়াই চলছে এই মুহূর্তে, সেটার মালিকানা
যদি 1969 সাল 68-69 এবং 71 সাদা কালী ভার্সেস সুপ্রিম কোর্টের যে মামলা, যেখানে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যুক্ত ছিল, সেটা ধরলে কিন্তু এই টাকার পুরো অঙ্কটা তৃণমূল দলের বা যে কোনো রাজনৈতিক দলের যে তাদের লেজিসলেটিভ পার্ট এবং তাদের যে অর্গানাইজেশনাল পার্ট, এইটা যাদের থেকে বেশি চলে যাবে তার এক্সটেন্ডে চলে যাবে। অর্থাৎ কাকলি মডেল কিন্তু চলে গেছে এনসিপিআই তে, মানে ওদের তৃণমূলের প্রতি আর কোনো ক্লেম করার কিছু নেই। কিন্তু এখনো ঋতব্রতরা কিন্তু মূল তৃণমূলটার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে, 2/3 মেজরিটি নিয়ে, দলটা গিয়ে আইনটাও মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে প্রেস করতে পারছে না। মানে এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের এই আর্থিক পুরো বেনিফিশিয়ারির পাঠটা কিন্তু ঋতব্রতদের কাছে আগামীতে যেদিনই কেস হোক না কেন, প্রতীক, নাম থেকে শুরু করে দলের রেজিস্ট্রেশন এবং অর্থ না, সেটাই তো কথা ঝন্টুদা, যে এই রেজিস্ট্রেশনটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নামে নয়, বা লোগো কার কাছে থাকবে, কি হবে, জটিলতা তো আরো বাড়বে আগামী দিনে। না, জটিলতা কিছু নেই। মাননীয় সুপ্রিম কোর্ট ইন্টারভেনশন করবে, প্রথমে ফ্রিজ হবে, এই অর্থটা পুরো ফ্রিজ হয়ে যাবে। ড্যান টু ড্যান ফ্রিজ হওয়ার পরে এই টাকাটা কিন্তু পুরো শিফট করে যাবে টু অ্যাকাউন্ট অফ দ্য মূল যে দল, যারা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড অর্গানাইজেশনাল বডিতে যারা সংখ্যাগরিষ্ঠ থাকবে তার কাছে। এই জন্য মমতা ব্যানার্জি এটা বুঝতে পেরেছে বলেই তড়িঘড়ি করে কোষাধ্যক্ষ পাল্টেছেন, বিকজ তিনি চায় কমফোর্ট জোন থেকে তার কাছে রাখতে টাকাটা। কিন্তু আইনত কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মনে হলো ঝন্টুদা যে অরূপ বিশ্বাসে আর ভরসা করার উচিত নয়? দেখো, অরূপ বিশ্বাস আহত হতে পারবে। তৃণমূলের সবচেয়ে করাপ্টেড যে লোকগুলো তার তালিকা যদি বের করো, তাহলে এই অরূপ বিশ্বাস বা বিশ্বাস ব্রাদার্স তারা হচ্ছে প্রথম সারিতে। ইতিমধ্যে তোমরা বিভিন্ন ইয়েতে দেখিয়েই দিয়েছে যে কতটা দুর্নীতিগ্রস্ত। মানে অরূপ বিশ্বাসটা ভালো করে জানে তাদের ফাইল সরকার খুললে তারা জেলে সারা জীবন পচে মরবে এবং মানুষকে দিন ছুড়বে, অন্যান্য দিকগুলো আছেই। এই জন্য অরূপ বিশ্বাস এই সব জায়গাটা, সব মমতা ব্যানার্জির কোষের হোয়াইট মানিটা, আবারও বলছি, মমতার এই হোয়াইট মানিটা দেখে ভাববে না তার ব্ল্যাক মানি হলো অনেক বেশি, কিন্তু হোয়াইট মানি মমতা ব্যানার্জির জীবন কাটিয়ে এটা দিয়ে। ঝন্টুদা, তার মানে আমরা বলছিলাম 3টে তৃণমূলের ভাগ আর আপনি বলছেন 8টা তৃণমূলের ভাগ। যাই হোক, হয়তো আগামী দিনে আরো খণ্ড দেখতে পাবো তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ ঝন্টুদা আপনাকে। কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে। মণিময়, একেবারে দেবারতে আপাতত ধন্যবাদ জানাই তোমাকে, কারণ সরাসরি নিউজ রুম থেকে যে প্রসঙ্গটা উত্থাপন করলাম, আগামী সময়ে প্রসঙ্গ আরো অনেক দূর টেনে নিয়ে যেতে হবে আমাদেরকে, অনেক কিছু বোঝবার রয়েছে। পরবর্তীতে আসবো। দেবারতীকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন।